চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম। বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, গত 24 আগস্ট থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম এবং এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম গতকালই শেষ হওয়ার কথা ছিল, তবে আবার সেই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সেটি 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এরই মধ্যে কিন্তু অনেকেই ভিপি জিএস সহ যে অন্যান্য পদ আছে সেই পদগুলোতে তারা মনোনয়ন তুলছেন। এখন পর্যন্ত রাকসুর বিভিন্ন পদে 154 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধিতে এখানে 18 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এই যে হলগুলো যে রয়েছে সেই হলগুলোতে আসলে এখন পর্যন্ত 363 জন এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সব মিলিয়ে আজও সেই কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই আসলে শুরু হবে। তবে তার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা রাকসু নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন সেসব শিক্ষকেরা একটি মিটিংয়ে বসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেই মিটিংটি শুরু হবে। আসলে রাকসুর সার্বিক বিষয় নিয়ে আসলে এই মিটিংটি হবে বলে আমাদেরকে কিন্তু জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। আমার সাথে কিছুক্ষণ আগেই তার কথা হয়েছে। তিনি বলেছেন যে এখানে রাকসুর নির্বাচন আসলে পেছানোর বেশ দাবি এসছে কয়েকটি সংগঠনের পক্ষ থেকে। আসলে সেগুলো পেছানো হবে কিনা বা সেই আগের ডেটেই রাখা যেটা হয়েছে 15 সেপ্টেম্বর সেই ডেটে অনুষ্ঠিত হবে কিনা বা আরও কোনো পরিবর্তন আসছে কিনা সেটি কিন্তু এই মিটিংয়ের মধ্য দিয়ে কিন্তু সেটি পরিষ্কার করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে আপনারা জানেন যে এই যে রাকসু নির্বাচনকে ঘিরে যেহেতু দীর্ঘ 35 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসবের আমেজ শিক্ষার্থীদের মধ্যে ছিল এবং সেটি কিন্তু এখনও আছে। এবং আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে রাকসুতে 25টি পদের মধ্যে 23টি পদে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিনেটে 5টি পদে নির্বাচন হবে এবং হল সংসদে 17টি পদের মধ্যে 15টি পদে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। সব মিলে এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিন পরে এই নির্বাচন পেয়ে। কারণ এটি তারা মনে করেন যে তাদের দাবি দেওয়া আদায়ের একটি অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে রাকসু। এই নির্বাচন হলে তাদের যে ন্যায্য দাবি দেওয়াগুলো রয়েছে, হলের যে সংকটগুলো রয়েছে সেই সংকট, আবাসিকতার সংকট, খাবারের মানের সংকট সহ আরও যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানে রাকসুতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই আসলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রেখে মুখ রেখে আসলে তারা কথা বলে তাদের ন্যায্য দাবি আদায়ের কিন্তু একটি মানে অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে তারা কাজ করবে, এমনটাই আসলে তারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাকসুর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।